কখনো ভেবেছেন একজন মুমিন সুখে কি করে আর কষ্টে কি করে? এইটা হলো শুকর আর এইটা হলো সবর। পার্থক্যটা কি? অনেকেই মনে করেন শুকর আর সবর একই বিষয়, কিন্তু ইসলামে এদের কাজ একদম ভিন্ন। এই শুকর হলো নিয়ামতের কৃতজ্ঞতা। আল্লাহ যখন আমাদের কোনো নিয়ামত দেন তখন অন্তর, মুখ এবং ভালো কাজের মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করাই হলো শুকর। সবর হলো বিপদের ধৈর্য। আর যখন কোনো কষ্ট বা কঠিন পরীক্ষা আসে তখন আল্লাহর ওপর পূর্ণ ভরসা রেখে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করাই হলো সবর। এখন আসল পার্থক্যটা বুঝুন। আল্লাহ যখন নিয়ামত বাড়িয়ে দেন তখন মুমিন শুকর করে, আর যখন আল্লাহ পরীক্ষা নেন তখন সে সবর করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্দর ভারসাম্য নিয়ে বলেছেন, মুমিনের বিষয়টি কতই না আশ্চর্য, তার প্রতিটি অবস্থাই তার জন্য কল্যাণকর। সুখ পেলে সে শুকর করে, আর কষ্ট পেলে সে সবর করে। তাই সবসময় মনে রাখুন, নেয়ামত এলে অহংকার না করে শুকর করুন, আর কঠিন পরীক্ষা এলে ভেঙে না পড়ে সবর করুন। আল্লাহ আমাদের সব অবস্থায় শুকর আদায় করার এবং সবর করার তৌফিক দান করুন। আমিন। কমেন্টে জানান আজ আপনার জীবনে কোনটির বেশি প্রয়োজন, সবর নাকি শুকর?